এখানে 1 কিলোমিটারের মধ্যে একটা অবজর্ভ দেওয়া হচ্ছে বেসরকারি ডিপো, যেটা এখন নির্মাণাধীন। সেটা সাইড মার্কেটকে দেওয়া হয়েছিল। এখন বিএনপির মালিক, এক নেতার মালিক আছে, ডেভেলপ করছে। এটা নীতিমালা ভঙ্গ করে করা হচ্ছে। কীভাবে আসলে এটা দেওয়া হলো? সিসিবিএল রেলওয়ে, এটা বন্দরের যিনি পরিচালক পরিবহন আছেন উনি ওটার পরিচালক, আবার এদিকে আপনাদের যে তদন্ত কমিটি বন্দরের ওই কমিটির উনি প্রধান। কীভাবে এটা দিচ্ছে সিসিবিএল যেটা হচ্ছে? কাজ কীভাবে চলছে এখন? ক্লিয়ার হয়ে গেলে তারপর আমরা যে প্ল্যান করছি এটাকে আপনি নিজেরা করবেন নাকি সাইড পার্সেন্টে দিবেন? বিদেশি অপারেটর নিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা বিভিন্ন আপত্তি আছে, যেহেতু আমরা এয়ার তৈরি করে দিয়ে ওদের হাতে দিচ্ছি একটা বিরোধী এখানে আসছে, সেটার ক্ষেত্রে আমরা লাউরিয়া এনসিটি এগুলো আমাদের এইসব জায়গায় এয়ার তৈরি হচ্ছে, এগুলো স্টার্ট করবেন ভাই আবার ওই জন্য গেছি দিকে তাকাইতে বলে এখন আমরা কথা বলতে পারতেছি, যার যা কিছু বলবো আপনাদেরকে বলে আপনারা শুনে আপনারা পত্রিকা লেখেন, তারপরে আমরা কি যাবো ঘুম আসবে। সেই চিত্র কোথায় হয়েছে? কারণ আমরা যদি সবার কথা শুনতাম তাহলে আপনি ওখানে বলুন, আপনারা বলতে থাকেন, বলতে থাকেন, আপনাদের কথা আমরাও শুনছি, আমাদের কথা রিয়াকশান আমরা বললে আমরা রিয়াকশন করবেন, কিন্তু আপনাদের কথা আমরা রিয়াকশন করবেন। আপনার কথা বলতে যেভাবে ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু আমার কথা খুব পরিষ্কার, যদি এই দেশকে আগায় নিয়ে যেতে হয় তাহলে এই বন্দরকে আগায় নিয়ে যেতে হবে। বন্দরকে আগায় নেওয়া যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এইখানে দেখেন। যারা কথা বলেন তারা যদি আমি বলি যে গত 17 বছর কথা বলেন, 17 বছর যখন এখানে তখন কথা বলেন, সরি আমি জানি আমার উপরে অনেক ইটপাট করে দিচ্ছে গোটায় করতে। আমার কথা হচ্ছে যে আমাদেরকে থাকতে হবে, বাইরে যেতে। এক সময় তো আমরা মোবাইল টেলিফোন দেখি, আপনারা দেখেন, আমি মোবাইল টেলিফোন আছে, মোবাইল টেলিফোনের বাইরে গিয়ে এখন আমরা দেখছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম চায়নাতে আমি একটা ভোট দেখে আসছি, যেখানে 5 জন লোক ভোট খারাপ করুন ভাই। যদি আপনার থাকেন তাহলে আমি 2-3 জনকে ওই রিপোর্টে পাঠাই যে আপনি আমি এবার দুটো মনে হচ্ছে আমি একটা ভোট মানুষ নাই দেখবে আরও আমার সামনে বাধা শুরু করতে হবে। আমরা এই পরিস্থিতির মধ্যে আপনি কোনো কিছু বললেই চলে গেল আর কি চলে গেল? আমি তো এখন বুঝতে অনেক কথা বলতে পারবো, যখন এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার ব্যবস্থা করছিল তখন তো কথা বলেন কত বলেন চলে গেল কিছু চলে যায়। অনলি কোর্টের বিষয়টি বাড়ার জন্য আমরা আন্তর্জাতিক মনোরঞ্জনে আসি। আমরা যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন হয়, যদি আমরা দেই তাহলে আপনারাই দেখবেন, আমি জানি না আমার হায়ার আপনারাই দেখবেন যে এই কোর্টের চেহারা বদলে আমরা এখন আমাদের প্রযুক্তি না,
আমাদের কিন্তু প্রযুক্তি ঘরের থেকে এনে দেবে এই এতদিন ধরে একদিনকে দেওয়া হয়তো তখন তো কোনো কথা বলেন না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে চলে গেছে। এখন যেটা আমি তো বারবার বলছি যে দেখেন, আমি সেনাবাহিনীতে ছিলাম, আমরা অনেক কিছু করি। আমি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আমি 30 বছর থাকি, অনেকেই জানেন না, 30 বছর থাকি। সেখানে খুব একটা মানে উপকর জায়গা ছিল, যখন যেহেতু তোমার উপর জায়গা ছিল, তা আমরা তো আমাদের ভালো করি আমাদের সম্পর্কে দেশকে যেভাবে ভালোবাসি খুব কম লোক এইখান থেকে ওইখানে বদলি হলে লোক বলে আমার সব গেল, আপনি সব গেল, আমার মা বোন পরিবার সব বাপ করে যাবে। আমরা তো এক কথা বলি, আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা আমাদের হাতে আপনারা আমাদের করতে ছিলেন 30 বছর আপনার আপনাদের নাই, কিন্তু আমরা প্রত্যেকের আর লাস্ট বছর আমার দেশের পরিবারের কাছে যারা এই কথা বলে তারা দেশের কাপ তুমি আর টপ করি। আর লাস্ট বছর আমার দেশের ক্ষতি হবে, আর আমি আমার যদি অর্থনৈতিক ক্ষতি হয় আর নট দিব, এটা শিওর থাকে। আমি বলছি না, আমরা বলছি আমরা পড়তে শহরও দেখি দিলে তো আমরা বহু আগে দিতে পারি। তাহলে এই যে 12 দিন ধরে রাজনীতি মিলে বৈঠক করতেছে, ওরা চলে গেলে আমাকে বলবে চলে গেছে, চলে যাক দেশের কামটাকে নেওয়ার চান। মানে আমি কি বলবো, অফলাইনে বলছি। থ্যাংক ইউ। না মাননীয় উপদেষ্টা কন্টিনিউ তারা আন্দোলন করতেছে, আগামী তারা এখন মশাল মিছিল থেকে শুরু করে শ্রমিক আন্দোলন করতেছে। এইটার ব্যাপারে তারা না বুঝে করতেছে তাহলে? না আমি না বুঝে কথা বলছি। আমি যে ওনারা আমার ভালো বুঝেন দেখলেন, ওনারা রাজনীতি করেন, রাজনীতি আপনি জানেন, আমি বহু রকমের নিজেকে যারা বছর বছর বের করছেন নিশ্চিত তারা এই সামনে নির্বাচন অংশগ্রহণ করবেন। ওনারা ক্ষমতায় আসলে তালিকায় করেছেন, তারা বছর বছর করেছেন, তারা তো রাজনীতি করেন, রাজনীতির পরিচয় আসতে হবে। পার্টিসিপেট করেন, গভর্নমেন্ট মেয়েকে তালিকায় ওই পাওয়ারটা আমার নাই। আপনি পার্লামেন্টে যান, পার্লামেন্টে এখানে মোটর করে পার্টি আপনি জানেন কোন পার্টি করে একটু জানান দেওয়ার কথা। এটা নিউজটা না হলে আপনি বলছেন আমাকে আমাদের এখন আরও ইলেকশন আসছে তো, আর বহু নানান রকমের কিছুদিন আগে কোর্টের সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও ছিলেন, অন্যান্য স্টেক হোল্ডাররাও ছিলেন। সেখানে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বলেছেন যে সামনে ব্র্যাকওয়াটার এবং চ্যানেল নির্মাণের ক্ষেত্রে যে প্রকিউরমেন্ট কার্যক্রম শুরু হবে, সেখানে টেন্ডারের জন্য আন্তর্জাতিক মানের এবং সেখানের যে আন্তর্জাতিক প্রযুক্তি সেগুলো মাথায় রেখে সেটার সাথে পরিচিত হয়ে তারপর টেন্ডার নথি তৈরি করার বিষয়। এই ব্যাপারে আপনারা সেটা কিন্তু যেহেতু আমি ওয়ার্ল্ড ব্যাংকের গাইডেন্স হবে, টেন্ডার ডকুমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক এটাই করে। আমরা যদি অপরিপক্ষ হই তাহলে তারা গাইড করবে, আর যদি অপরিপক্ষ না হই তাহলে তারা বিল দেবে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আপনি যখন নেবেন মনে রাখবেন, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আপনি হেরাফেরি করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। যেই জন্য অনেকে আমার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে নিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিলে আপনি তার গাইডলাইন মোতাবেক একটু সবাই জানে, যারা ওয়ার্ল্ড ব্যাংক ডিল করে তারাও জানে, যারা ডিল করে তারাও জানে। কারণ প্রত্যেকটা পদক্ষেপ ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে একটা জবাব দিয়ে করতে হয় টু ব্যাংক হেডকোয়ার্টার ওয়ার্ল্ড। আর এটার সাথে জড়িত থাকে আপনারা জানেন আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক পলিটিক্স সব কিছু। যে যখন জাপান যে কাজটা করতেছে জাপানের গভর্নমেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন আসবে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক তো আপনার যা যে সমস্ত জায়গায় তারা দেখা যায় সমস্যা আছে সেখানে ঠিক আছে। এখন কেন আছে? এখন আসলে একমাত্র গভর্নমেন্ট মোটামুটিভাবে স্যার একটু আপনি একটু বলতে আজকে যে
ধারণ ক্ষমতাগুলো হলো কী পরিমাণ ধারণ ক্ষমতা হবে এবং ট্রাক টার্মিনালে কী পরিমাণ ট্রাক থাকতে পারবে বন্দরের থেকে লাভবান বা আমরা শোনেন আমরা চাচ্ছি যে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস সেটা হলো মানে এয়ার ডেলিভারি থেকে অফ ডকে এবং বাইরে আপনার কোনো বর্তমান ইয়ার্ড আছে এইটা যদি করতে পারি তাহলে প্রায় 40% এবং ঠিক আছে এটা মনে করেন আমরা এখন যে লালগুলোকে 3,500 কোটি টাকার প্রায় সমপরিমাণ ক্যাপাসিটি এখানে পেয়েছি আমরা চাচ্ছি যে বাইরের যে জায়গাগুলো আপনার কিছু জায়গাগুলো পরিত্যক্ত ছিল যেগুলো আপনারা দেখবেন আমরা ইয়ার আর এই জায়গাটা যেটা দেখছেন এটা গত 3-4 বছর ধরে এভাবে পড়ে আছে কারণ ধরনের এখানে সাদা পড়ে থাকে সেই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটাকে একটা পূর্ণাঙ্গ একটা আন্তর্জাতিক মানের একটা অত্যাধুনিক এবার এখানে আমরা এশিয়াল কার্যগুলো অপারেট করতে পারবো এটা আমাদের যেহেতু স্টেট আছে ওর পাশে আমরা যে একটা সমান করবো করলে এখানে মেন যে বাগাতিরাম হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না এই জায়গা করলে আমাদের ইলেকট্রিসিটির অনেক বেশি মনে হয় যে এই জায়গাটা দিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 30% বেশি ঠিক আছে এটা এখন আমরা হিসাব করছি তো এটা ডেফিনেটলি আপনাদের অ্যাটলিস্ট 8.8 মিলিয়ন ডিভিসের মতো আমরা আমরাগুলো এখন যেহেতু হাইড্রোকার্বনে আছে আমরা এটা দেখা যাচ্ছে এটা সাহসে একটা এটা ইয়ে বলতে আমরা কী বলতে পারি পরে পরে আবার কথা হবে ঠিক আছে এরপরে তোমাদের দেখা হচ্ছে না